राज्य विधानसभा के विरोधी दल नेता शुवेंदु अधिकारी ने इस्कॉन मामले में प्रतिवाद के लिए सभी को सामने आने की अपील की। इसके अलावा राज्य विधानसभा के स्पीकर विमान बनर्जी पर निशाना साधते हुए उन्होंने कहा कि स्पीकर पार्टी के दास के रूप में परिवर्तित हो गए हैं। विधानसभा के पब्लिक अकाउंट कमेटी में सिर्फ तृणमूल के लोग हैं। बांग्लादेश में देश के राष्ट्रीय ध्वज के अपमान के बाद में शुवेंदु अधिकारी ने कहा कि राष्ट्रीय ध्वज का सम्मान क्या होता है वह कोई स्वाधीनता संग्रामी से पूछे, क्योंकि उनके परिवार के लोग स्वाधीनता आंदोलन में शामिल हुए थे, जबकि मुख्यमंत्री ममता बनर्जी के परिवार का कोई भी स्वाधीनता आंदोलन में शामिल नहीं हुआ था। उन्होंने अविलंब बांग्लादेशियों के भारत में इलाज के आने पर प्रतिबंध लगाने की मांग की। बंगाल में मेडिकल कॉलेज में भर्ती के नाम पर शुवेंदु अधिकारी ने भ्रष्टाचार का आरोप लगाया। नेता प्रतिपक्ष ने पश्चिम मेदिनीपुर जिले के एसपी पर आलू की तस्करी करने का भी गंभीर आरोप लगाया। मुख्यमंत्री का आलू की कालाबाजारी रोकने के बारे में नसीहत देते हुए नेता प्रतिपक्ष ने कहा कि सिर्फ चमचों से घिरने से काम नहीं चलेगा, आपको इस मामले में विशेषज्ञों की सलाह लेनी पड़ेगी। वरिष्ठ आलू किसानों को अपने परामर्शदाता के रूप में नियुक्त करना होगा। না না কোনো পরিবর্তনের কোনো সিন নেই। যারা মানিক ভট্টাচার্যকে বিধানসভায় আপ্যায়ন করে, যারা পার্থ চ্যাটার্জির জামিনের জন্য ওয়েট করছে, তাদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো। এখন এনআরআই মেডিকেল কোটায় 17 সাল থেকে যে লুট হয়েছে তার প্রতীক্ষায় সবাই। ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি পর্যন্ত জাল করে 2 কোটি 3 কোটি টাকা করে এই মেডিকেল কলেজগুলোতে এনআরআই কোটা বিক্রি করা হয়েছে। 17 সাল থেকে 23 সাল পর্যন্ত যারা ডিএমই ছিলেন, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ইনক্লুডিং স্বাস্থ্য সচিব রাজীব সিনহা থেকে নারায়ণ স্বরূপ নিগম, আপনারা সুটকেস আর ব্যাগ গোছান, সময় আপনাদের হয়ে গেছে, নতুন বছরটা ভালো যাবে না। আর আমাদের 2,33,27,000 সব হিন্দু আর জনজাতিদের ভোট। বাংলাদেশের অস্থির পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথা মনে করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী, কি বলবেন আপনি, আপনার রিঅ্যাকশন? মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান। এনআরআই মেডিকেল স্ক্যাম 100 কোটি টাকায় 17 সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে। আজকে ইডি 20 জায়গায় রেড করছে। এটা আগে সামলান মুখ্যমন্ত্রী। তারপরে এই যে আরেকটা রোহিঙ্গা মেমারিতে থাকে, ডানকুনিতে কাজ করে। আমরা সব স্টোর করছি, এনআইএ কে দেব। আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে 1 লক্ষ অবৈধ বাংলাদেশি, বৈধ বাংলাদেশি পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন, মশা মাছি তাড়াচ্ছে, পালিয়েছে। বাকিটাকেও তাড়াবো। কিছু দূর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে। রোহিঙ্গাদের পরিষ্কার কথা, একটা ডাকে 1 লক্ষ পালিয়েছে। বেনাপোলে যান, লাইন দিয়ে পালিয়েছে, কালকে যাওয়ার আগে পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলে যান, একটাও নেই, মশামাছি তাড়াচ্ছে। শ্যামলী পরিবহনে যান, একটা সিটে লোক নেই। 50টা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা 2টায় রানী রাসমণিতে জমায়েত ডাকছে। সাধু সন্ত সমাজ পশ্চিমবাংলার হিন্দুদের 2টোর সময় ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব। একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা 12টা থেকে 6টা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে। ওই দিন থেকে আবার ঘোষণা করব কবে পেঁয়াজ আলু বন্ধ করব। দাদা মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে গতকাল দাদা বাংলাদেশে দেখুন
রোহিঙ্গা রোহিঙ্গা হাওড়াতে বলো ভিসা নিয়ে ঢুকেছিলাম, এখন আর ভিসা নেই। কত রোহিঙ্গা নেবেন? কত রোহিঙ্গা নেবেন? কত রোহিঙ্গা নেবেন? এই যে রোহিঙ্গা 1 বছর ধরে আগে এসছে, ভিসাও নেই, কিছু নেই। দাদা মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে এই চোর তৃণমূলের ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে।